আসসালামু আলাইকুম, ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে চলে আসছি আজকেও লাইভে আড্ডা দেওয়ার জন্য। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এই তো চলে আসছে বসন্তের মৌসুম, তাই না? কেমন একটা শীতও না গরম না, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। এটা খুবই একটা ভালো সিজন, নাতিশীতোষ্ণ। আমার খুবই পছন্দের একটা মাস, আশা করি আপনাদেরও খুবই পছন্দের একটা মাস এই হচ্ছে। তো এই মৌসুমে আর তো সরি, নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইফটা খালি এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, প্রবলেম মানুষেরই থাকবে, এই প্রবলেম সলিউশন নিয়ে আমাদেরই কিন্তু করতে হবে। তো সমস্যা যত, সমাধান কিন্তু তত। বিয়ে শাদী সংক্রান্ত ব্যাপারে যারা যারা এখনো মনের মতো পাত্র অথবা পাত্রী খুঁজে পাচ্ছেন না, দেরি না করে চলে আসেন ম্যাট্রিমনি বাংলাদেশে। আমাদের অফিস অ্যাড্রেস তো সবাই জানাই আছে, তারপর আরেকবার বলে দিচ্ছি। উত্তরা 11 নম্বর সেক্টর, জমজমের উল্টার দিকে সালাম কিচেনের নিচতলা। এখানে আসলে সরাসরি আমাদের সাথে দেখা করতে পারবেন। এছাড়াও আপনি খুঁজে পেতে পারেন আপনার মনের মতো পাত্র পাত্রী। তো পাত্র অথবা পাত্রী মানে বউ এবং হাজবেন্ড ছাড়া লাইফ কিন্তু ইম্পসিবল, মানে এক মুহূর্ত থাকা সম্ভব না, তাই না? যাদের বউ নাই তারা কিন্তু বুঝতেছে যে দিন কত ধানে কত চাল আর কত চিটা, মানে কি পরিমাণ যে কষ্ট একা থাকা, এর থেকে কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না আমি মনে করি। কারণ জীবনসঙ্গী যদি আপনার একটা খুব মনের মতো একটা পাত্রী থাকে বা ওয়াইফ থাকে বা আপনার একটা হাজবেন্ড থাকে, দেখবেন লাইফটা পুরাই বসন্ত হয়ে গেছে। তো আজকে বেশ অনেকগুলো ইঞ্জিনিয়ার পাত্র নিয়ে কথা বলবো। যারা যারা ইঞ্জিনিয়ার জামাই চাচ্ছেন, যেসব আমার অনারেবল ক্লায়েন্টরা, তারা তারা চাইলে আজকে ইঞ্জিনিয়ার পাত্রর জন্য যোগাযোগ করতে পারেন। আজকের ইঞ্জিনিয়ার ফার্স্ট অফ অল, ও সরি, আজকে অনেকগুলো কমেন্ট চলে আসছে অলরেডি। তো সরাসরি কমেন্টে চলে যাব। কমেন্টে যাওয়ার পরে হচ্ছে আমি ইঞ্জিনিয়ার পাত্র নিয়ে কথা বলবো। এনিওয়ে, ফার্স্ট অফ অল আমাকে কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? আরেকজন লিখেছেন সেরা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। ইউএসএ পাত্রী চাই। হ্যাঁ ভাইয়া, ইউএস এর অ্যাভেলেবেল পাত্রী আছে। আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেয়াই আছে, ওখানে আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, নক করে আপনার প্রোফাইলটা পাঠিয়ে দিন, আপনার বায়োডাটা দিয়ে দেন এবং ইউএস এর পাত্রী কিরকম হাইট, কিরকম কি লাগবে সেটা আমাকে জানায় দেন, আমি ওরকমই আপনাকে প্রোফাইল দিব। বর্তমানে কিন্তু ম্যাট্রিমনি প্রায় 1 লাখের উপরে প্রোফাইল নিয়ে কাজ করছে। সো আপনারা ভাববেন না যে এই প্রোফাইল আছে ওটা নাই এটা আছে, এরকমটা নয়। আরেকজন আমাকে লিখেছেন আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আরেকজন লিখেছেন, রাইট আপু, আমি বিয়ে করতে চাই, আমি সিটিজেন পাত্র চাই, ডিভোর্স বয়স্ক। আচ্ছা আপু, আমি জানি না আপনার বয়স কত, বাট ডিভোর্স বয়স্ক পাত্র অ্যাভেলেবেল আছে বর্তমানে, বেশ কয়েকজন ভাইয়া দেশেও কিন্তু আছে। সো যারা যারা ডিভোর্সের মধ্যে বয়স্ক পাত্র চান, দেরি না করে আপু আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন, হ্যাঁ আমি আপনার জন্য প্রোফাইল দিয়ে দিচ্ছি। একজন আমাকে লিখেছেন, আমার বোনের জন্য ইঞ্জিনিয়ার ছেলে লাগবে, অস্ট্রেলিয়া সিটিজেন হতে হবে, মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকাতেই সেটেল। আচ্ছা ঠিক আছে, তো অস্ট্রেলিয়ার ইঞ্জিনিয়ার পাত্র আছে আপু, কোনো সমস্যা নাই। আপনি হোয়াটসঅ্যাপে নক করে আপনার বোনের বায়োডাটাটা আমাকে পাঠিয়ে দেন, আমি আপনাকে অস্ট্রেলিয়া সিটিজেন পাত্র দিচ্ছি। আর এই জন্য আমাকে লিখেছেন কানাডার পাত্র চাই। হ্যাঁ, কানাডার অ্যাভেলেবেল পাত্র আছে, কোনো সমস্যা নাই। বর্তমানে কিন্তু অলরেডি প্রায় 6টা ভাইয়া আছে কানাডার, এখন কিন্তু দেশে আছে। সো আপনি, আপনার জন্য এটা হতে পারে সুবর্ণ সুযোগ। আপনি হোয়াটসঅ্যাপে নক করেন অথবা চলে আসেন আমার অফিসে। আর যদি দুইটার একটাও না করতে পারেন, তাহলে আপনার হোম সার্ভিসেরও ব্যবস্থা আছে। আপনারা যদি চান বায়োডাটা ছবি নিয়ে আমার পিএস চলে যাবে আপনার বাসায়, সরাসরি ওখানে গিয়ে হচ্ছে বায়োডাটা ছবি দিলে আপনারা ফ্যামিলিগত দেখতে পারবেন, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আজকে আরেকটা কমেন্ট একজন করেছে, আপু কালো ছেলেরা নাকি সুন্দর মেয়ে পায়। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। হ্যাঁ, কালো ছেলেরা অবশ্যই সুন্দরী বউ পায়, বাট কালো মানুষ হচ্ছে ভালো, আল্লাহ তালা বানাইছে সবাইকে, এখন কি করা যাবে, তাই না? সুন্দরী বউ কালো মানুষরা বেশি পায়। যখন একটা কালো ছেলে একটা সুন্দরী পাত্রী বিয়ে করে, সে কিন্তু তাকে খুব কেয়ার করে, ভীষণ ভালোবাসে। এর জন্য হচ্ছে কালো আর সুন্দরী কমিউনিকেশনটা মানে কমিউনিকেশনটা অনেক ভালো হয়, তারপর হচ্ছে বন্ডিংটা ভালো হয়। আর সবাই যদি ভাই সুন্দরের পিছনে দৌড়ায়, তো কালোগুলোকে কে নিবে, তাই না? এই জন্য কালো আর সুন্দর মিলিয়ে আমাদেরকে নিতে হবে। কালো হচ্ছে গলার মালা, বাংলা একটা কথা আছে না? এই হলো ব্যাপার। তো যাই হোক, আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আরেকজন আমাকে লিখেছেন আমার বোনের জন্য, আচ্ছা এটা পড়েছি অলরেডি।
একজন আমাকে লিখেছে, আপু আজকে মনে হয়েছে আমার জীবনে বসন্ত আসুক, অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। হ্যাঁ, আপনার জীবনে বসন্ত শুধু বসন্তকালে না, আমি চাই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সবসময় শুধুমাত্র মানুষের লাইফে বসন্ত বসন্ত ছড়িয়ে পড়ুক। এই বসন্ত ছড়িয়ে পড়ুক হাজবেন্ড এবং ওয়াইফ নিয়ে এবং বাচ্চাদের নিয়ে হ্যাপি হ্যাপি লাইফ লিড করুক। সবার জীবনে চলে আসুক বসন্ত। বসন্তটা শুনলে একটা এক্সাইটমেন্ট তৈরি হয় আমার মধ্যে, আর আমি আশা করি যে সবার মধ্যে এক্সাইটমেন্ট থাকা দরকার। বসন্ত ইজ আ মোস্ট ফেভারিট সিজন। তো যাই হোক, বসন্ত ছুঁয়ে যাক আপনার জীবনে, আপনাদের জীবনে, সবার জীবনে, আমাদের সবার জীবনে বসন্ত ছুঁয়ে যাক। তারপর লিখেছে কালা গলার মালা ম্যাম। হ্যাঁ, কালা গলার মালা কথা ঠিক আছে। আবার অনেক সময় হয়ে যায় যে কালো মানুষ উপরেও কালো থাকে, আবার মাঝে মাঝে ভেতরটাও অনেক সময় কালো। সো ওইটাতে আমরা না যাই, বাট আমি চাই কালো হোক কিংবা সুন্দর, সবার মনটা ভীষণ ভালো থাকুক, ভালো মনের হোক। অ্যাকচুয়ালি মানুষের কালো এবং সুন্দরের কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ভেতরের মনটা, ভেতরের আসল মানুষটা। একজন মানুষ তখনই সুন্দর হয়ে ওঠে যখন তার মনটা, তার বিহেভিয়ার, তার কথাবার্তা, তার কমিটমেন্ট সবকিছু মিলিয়ে সে যখন সুন্দর, তখন সে সুন্দর আমার কাছে। কালো কিংবা সাদা এটার কোনো ফ্যাক্ট না, বাট রিয়েল হতে হবে মানুষের ভেতরটা। তো অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের মতো সবাই হচ্ছে সবার দোরগোড়ায় পৌঁছে যায় আমার এই লাইভটা, এবং সবাই মনের মতো পাত্রপাত্রী খুঁজে পায়, এবং বসন্ত সবার জীবনে আসুক, এবং সবাই যাতে আমাদের ম্যাট্রিমনির জন্য দোয়া করে, এটাই আমি চাই। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি, বিকজ হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন বিয়ে হচ্ছে, এই জন্য আমরা অনেক অনেক খুশি, এবং আপনাদের সার্ভিস দিতে পেরে নিজেদেরকে আমরা ধন্য মনে করি। এবং 24 আওয়ার্স কিন্তু আমাদের স্টাফ বলেন, আমাদের এমপ্লয়িরা বলেন, এবং হচ্ছে আমাদের এমডি স্যার সহ সবাই কিন্তু ট্রাই করেন ক্লায়েন্টদেরকে সবসময় সার্ভিসটা দিতে। এই সার্ভিস নিয়ে আর কোনো কথা হবে না, অবশ্যই 100% সার্ভিস আমাদের। তারপর আরো দুইটা কমেন্ট অলরেডি চলে আসছে, আমি কমেন্টে চলে যাচ্ছি। মন ভালো যার সব ভালো তার। হ্যাঁ, রাইট ইউর, মন ভালো যার সব ভালো তার। সো মনটাকে আমরা সবাই মিলে ভালো করব। মন তো আর হুইল পাউডার, ডিটারজেন্ট দিয়ে বা হারপিক দিয়ে সুন্দর করা যায় না। মনটা আসতে হবে, সুন্দরটা ভেতর থেকে আসতে হবে। মানে মানুষের মধ্যে মূল্যবোধ থাকতে হবে, মানুষের মধ্যে মায়া থাকতে হবে। বর্তমান যুগে আসলে মায়া মহব্বত কমে যাচ্ছে, এই কারণে এত এত ডিভোর্স হচ্ছে, এত এত ঝামেলা হচ্ছে, এত এত মারামারি হচ্ছে। সো আমাদের সবাইকে মহব্বত বাড়াতে হবে, ভালো মানুষ হইতে হবে। আরেকজন লিখেছে নিজের জন্য পাত্রী চাই। হ্যাঁ, শফিক খান নিজের জন্য পাত্রী চান, কোনো সমস্যা নাই। দয়া করে আপনি আপনার বায়োডাটা ছবি দিয়ে দেন, ইনশাল্লাহ আপনি পেয়েও যাবেন আপনার মনের মতো পাত্রী। হ্যালো ম্যাম, খ্রিস্টান পাত্র আছে? হ্যাঁ, খ্রিস্টান অ্যাভেলেবেল পাত্র আছে এখন বর্তমানে, আপনি চাইলে আপু যোগাযোগ করতে পারেন, এবং কাইন্ডলি যার জন্য চাচ্ছেন তার সিভি ছবিটা আমাদেরকে পাঠিয়ে দেন। তো ইঞ্জিনিয়ার, যে ফার্স্ট অফ অল চলে যাবো ইঞ্জিনিয়ার প্রোফাইল। প্রথম যে ইঞ্জিনিয়ার পাত্র আছেন, ভদ্রলোকের বাসা হচ্ছে আফতাবনগর, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। উনি হচ্ছে সিএসসি থেকে, আসানুল্লাহ সিএসসি থেকে পড়াশোনা করা, তো বর্তমানে ইঞ্জিনিয়ার হিসেবে সে আছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো বলার অপেক্ষাই রাখে না, এক ভাই এক বোন, বোনটা হচ্ছে আমেরিকায় সেটেল, আর একটাই ভাই। সো যারা ননদিনী অথবা দেবর চান না, একা একা হাজবেন্ডের সাথে সংসার করতে চান, জ্বালা যন্ত্রণা পোহাতে চান না, তারা চাইলে আজকে তো এই হলো ব্যাপার। দ্বিতীয়, আজকে যে ইঞ্জিনিয়ার পাত্র তার ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি। তার চাহিদা হচ্ছে যে কোনো প্রোফাইলের পাত্রী হলেই হবে, আর শুধু ভালো ঘরোয়া হোক কিংবা চাকরিজীবী হোক, সে সবটাই নিবে। তো যারা যারা এই পাত্রী চাচ্ছেন তারা তারা যোগাযোগ করেন এই ইঞ্জিনিয়ার পাত্রের জন্য। যেহেতু আফতাবনগর বাসা, এর কাছাকাছি বা উত্তরা, ধানমন্ডি, গুলশান যেখানেই হোক না বাসা, এই পাত্রের জন্য যোগাযোগ করতে। পাত্রর ডেট অফ বার্থ হচ্ছে 92, বর্তমানে পাত্রের বয়স হচ্ছে 33 বছর, পাত্রের হাইট হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি। মাশাআল্লাহ, পাত্র খুবই কিউট, একদম স্মার্ট। যারা স্মার্ট হাজবেন্ড চাচ্ছেন তাদের জন্য আজকের এই ইঞ্জিনিয়ার পাত্র। তারপরে আমি চলে যাব সরাসরি দ্বিতীয় পাত্রর প্রোফাইল নিয়ে। আজকে যে দ্বিতীয় পাত্র ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ার পাত্র হচ্ছে বসুন্ধরাতে বাসা, পাত্র হচ্ছে দুইটা ভাই, কোনো বোন নাই, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। পাত্র ডেট অফ বার্থ হচ্ছে 90-তে, হ্যাঁ, এবং পাত্র হাইট হচ্ছে 5 ফিট 8। পাত্র বাবা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, মাশাআল্লাহ মানুষ হিসেবে খুবই ভালো। সো যারা যারা এই পাত্র চাচ্ছেন তারা তারা যোগাযোগ করবেন। আজকে আবারও চলে যাচ্ছি কমেন্টে, অলরেডি কমেন্ট চলে এসেছে। একজন লিখেছেন ওয়াও, কিভাবে যোগাযোগ করব। আচ্ছা ভাইয়া, যোগাযোগ করার মাধ্যমটা খুবই সহজ আমাদের। আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো জানাই আছে, তারপর আরেকবার বলে দিচ্ছি, 0133256873। এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আরেকজন লিখেছেন ডক্টর পাত্র খুঁজে দেন আপু। ডক্টর পাত্র আছে,
তো আমি জানি না আপনি কোন প্রফেশনে আছেন, যে প্রফেশনেই থাকেন না কেন আপনার বায়োডাটা ছবি দিয়ে দেন, ডক্টর পাত্র পেয়ে যাবেন। ময়মনসিংহ থেকে ইঞ্জিনিয়ার ডক্টর ছেলে খুঁজে দেন। হ্যাঁ, ময়মনসিংহের ছেলে অ্যাভেলেবেল আছে, ইঞ্জিনিয়ারও আছে, ডক্টরও আছে। সো যারা যারা এই আপুর মতো ময়মনসিংহের পাত্র চাচ্ছেন সরাসরি যোগাযোগ করেন, অসুবিধা নাই, আমাদের অ্যাভেলেবেল প্রোফাইল আছে ময়মনসিংহে। এবং সরাসরি আবার চলে যাচ্ছি হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার পাত্র নিয়ে, যেহেতু আজকে আমরা ইঞ্জিনিয়ার পাত্র চাচ্ছি। সো যে যে ক্লায়েন্টরা বা যে যে আপুরা ইঞ্জিনিয়ার পাত্র চাচ্ছেন হাজবেন্ড হিসেবে, তারা তারা যোগাযোগ করেন, আর বসে না থাকে। তো আজকে সর্বশেষ যে ইঞ্জিনিয়ার পাত্র, সেই ইঞ্জিনিয়ার পাত্রর বাসা হচ্ছে আমার উত্তরাতে অফিস, ওনার ইঞ্জিনিয়ার পাত্র যিনি, উত্তরাতে বাসা, উত্তরা 4 নম্বর সেক্টরে ভদ্রলোকের বাসা। পাত্রর বাবা হচ্ছে সরকারি জব করতেন, এখন বর্তমানে রিটায়ার্ডে গেছে। পাত্র এই উত্তরাতে নিজস্ব বাসা আছে, আলহামদুলিল্লাহ 5 তলা বাসা। পাত্র হচ্ছে একটাই ছেলে, ভাই বোন কিচ্ছু নাই। যারা যারা ভাই বোন ছাড়া চাচ্ছেন, যারা যারা শুধু পাত্রটাকে চাচ্ছেন, ছোট ফ্যামিলি চাচ্ছেন, বেশিরভাগ এখন কিন্তু বর্তমানে মানুষের রিকোয়ার্ড ছোট ফ্যামিলি দেখবেন। তো অনেকে যারা বড় ফ্যামিলি খুব ভয় পায়, আমি বুঝি না বড় ফ্যামিলি কেন মানুষ ভয় পায়। তো যাই হোক, এক একজন মানুষের এক একটা অভিরুচি, মনে করে বড় ফ্যামিলি হলে মনে হয় বেশি জ্বালা। আসলে বড় ফ্যামিলিটা আমি মনে করি ভালো, কারণ হচ্ছে আপনার হাজবেন্ড যখন আপনার সাথে মানে টালটু বাল্টু করবে, মানে হচ্ছে উল্টা পাল্টা করবে, তখন দেখবেন আপনার শাশুড়ি আইসা আপনার হাজবেন্ডকে বকতেছে, বোনেরা বকতেছে, ভাইয়েরা বকতেছে, ভাই তুই ভালো হয়ে যা, ভাবির সাথে ভালো ব্যবহার কর, এরকম করবে। তারপর যারা শাশুড়ি আছেন, পোলারে ধরে দিব মায়ের, বলবো যে তুই ভালো হয়ে যা, বললো এরকম করিস না। সো আপনার দেখবেন অভাব অনটন থাকবে না, যত মানুষ থাকবে তত আপনি হ্যাপি থাকতে পারবেন। কিন্তু বর্তমানে এটা না, বেশিরভাগ ক্লায়েন্টই বলে যে অল্প ছোট ছোট ফ্যামিলি দেখবেন, একটা ভাই থাকে যাতে বোন না থাকে, কোনো জ্বালা না থাকে। বাট এরকমই কিন্তু ক্রাইটেরিয়া হয়। আসলে মানুষ এখন বর্তমানে ভয় পায়, আগের দিনে মানুষ অনেক ফ্যামিলি পছন্দ করতো, ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল। তো যাই হোক, ফ্যামিলি বড় হওয়াটা অভিশাপ না, এটা আরেকটা ভালো আমি মনে করি, যত মানুষ তত ভালোবাসা। তো আরেকজন আমাকে লিখেছেন, হ্যালো ম্যাম, বিসিএস ডক্টর কি আছে? হ্যাঁ, বিসিএস ডক্টর আছে, তবে বিসিএস ডক্টরের বেশি পরিমাণে নাই, কারণ বিসিএস তো আপনারা জানেনই খুব কম সংখ্যক থাকে। শুধু শুধু চাপা মেরে তো লাভ নাই যে অ্যাভেলেবেল বিসিএস আছে, অ্যাভেলেবেল বুড়ি বুড়ি আছে, না, বেশ সংখ্যক আছে, এবং যেগুলো আছে এবং অথেন্টিক আছে। আমরা অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ করি। সো ডোন্ট ওয়ারি, যারা যারা অথেন্টিক প্রোফাইল চাচ্ছেন তারা তারা চলে আসেন। তো থ্যাংক ইউ। আবার ওই আপুটা কমেন্ট করছে, আমার মনে হচ্ছে এই আপুর পাত্র খুবই দরকার। লিখেছেন, আমি বিবিএস সেকেন্ড ইয়ারে, ছোট ফ্যামিলির মধ্যে ভালো ছেলে খুঁজে দেন আপু। হ্যাঁ, ছোট ফ্যামিলি আছে, কোনো সমস্যা নাই। যেহেতু বিবিএস সেকেন্ড ইয়ারে পড়তেছেন, এখনই কিন্তু আপনার মৌসুম বিয়ের, এখনই চলে আসেন, এখনই খোঁজ করেন। কারণ বয়স হয়ে গেলে তারপরে দেখা যায় যে আসলে চাহিদাটা কমে যায়। বয়স্ক পাত্র অথবা পাত্রী বেশিরভাগ মানুষই আসলে নিতে চায় না। সো সময় থাকতে দেরি না করে আপনারা চলে আসেন ম্যাট্রিমনিতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক অনেক কথা হলো, অনেক অনেক আড্ডা হলো। থ্যাংক ইউ সো মাচ ম্যাট্রিমনি বাংলাদেশের সঙ্গে থাকার জন্য। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থেকে আমি শারমিন আজকে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।